যতক্ষণ মানুষ জড়জাগতিক স্তরে থাকে ততক্ষণ সে প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত থাকে, কিন্তু যখনই সে কৃষ্ণ ভাবনামিত হয় তখন তার কার্যকলাপের দ্বারা সে প্রভাবিত হয় না। তাই সর্বদাই ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনা স্থির হওয়া উচিত। এখানে একটা কথা স্পষ্ট শিবের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, ভগবানের ভক্তকে শিবকে যেরকম সমালোচনা করেছিলেন দক্ষ, এবং কিছু যজ্ঞে কিছু লোক সেটা আবার সমর্থনও করেছিল। এই ধরনের কার্যকলাপ জগতে দেখা যায় এখনো, এবং যারা ভগবানের ভক্ত, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তাদেরকে এই ধরনের পরিস্থিতির মধ্যে যেতে হয়। সমালোচনা লোকে করবেই। আমি অনেকবার বলেছি, আপনি জগতে পাপ কর্ম করেন, অন্যায় করেন, কাউকে গালাগালি করেন, মদ খাবেন, বা মেয়ে ঘটিত কিছু অপকর্ম করবেন, লোকে তেমন কিছু বলবে না, তেমন কিছু বলবে না। মদ খান, গাঁজা খান, আপনি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান, তাও কিছু বলবে। যখনই মানুষ হরিভজন শুরু করবে, তিলক পরবে, মালা পরবে, মালা জপ করবে, মাথা নাড়া করবে, টিকি রাখবে, সমালোচনা চালু। কি রে, কি হলো তোর? এ আবার ঠিকই ধরেছিস, ফোঁটা কেটেছিস, প্রত্যেকে সমালোচনা। কে গৃহস্থ, কি সন্ন্যাসী, কি ব্রাহ্মণপস্তি, কি ব্রহ্মচারী। তবে তো সন্ন্যাসী ব্রহ্মচারী তাদেরকে সরাসরি বলতে পারে না, কিছু কিছু লোক বলে, কিছু লোক এড়িয়ে যায়, পিছনে বলে। কিন্তু গৃহস্থদের তো প্রচুর সমালোচনায় সম্মুখীন হতে হয়। বেশি বেশি আমরা বুঝি ভক্ত নই, তোমরা নতুন ভক্তি শেখাচ্ছ, ধর্ম শেখাচ্ছ, আমাদের কোথা থেকে শিখেছ এসব? শিব এটাই বলছে, যারা আপনার চরণে আশ্রয় গ্রহণ করবে তাদের সমালোচনায় আর শেষ নেই। অনেক ক্ষেত্রে দেখি বাড়িতে সব সদস্য ভক্ত নয়, ছেলে মেয়ে ভক্ত নয়, বাবা মা ভক্ত, ছেলে মেয়েকে নিয়ে বিড়ম্বনা। বাবা ভক্ত নয়, মা ভক্ত, বাবার কত রকমের অত্যাচার মায়ের উপরে। কোথাও স্বামী ভক্ত নয়, স্ত্রী ভক্ত, স্বামীর কত প্রকারের অত্যাচার, কটূক্তি থেকে, শাসন থেকে, পিটানো থেকে হচ্ছে সমাজ। নিরামিষ কেন খাবে, ব্যাস এটা হচ্ছে প্রথম উত্তর। শাশুড়ির অত্যাচার, নিরামিষ কেন খাবে? আমাদের বছর 2 আগে উড়িষ্যাতে একটা ভক্ত ছিল, তো ভক্তরা থাকে বিদেশে, সে ওখান থেকে তার বোনকে ধীরে ধীরে ভক্তিপথে এনেছে। কিন্তু বোনের বাড়ি আর কেউ ভক্ত না, কেবল 2 বাচ্চা এবং বোন ভক্তিপথে এসেছেন, জব করা শুরু করেছেন, দীক্ষা নেওয়ার জন্য রেডি, নিরামিষ খাচ্ছেন। কেন নিরামিষ খাবে, কেন হরে কৃষ্ণ? উড়িষ্যার লোক যারা জগন্নাথের ভক্ত, কেন? এই অত্যাচার বাড়তে 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 চরম পৌঁছায়, চরম শিখরে পৌঁছে যায়। বোনটি আত্মহত্যা করে। এখন মা হারা 2 সন্তান, তো সেখানে 2 বিচার এসছে, যেরকম আত্মহত্যা করাটা ঠিক ছিল না। আবার কেউ কেউ বলছেন না, পার্বতী ও সতীও দেখিয়েছেন, সে বাড়ির লোক শুধু তার উপরে অত্যাচার করতো না, সবসময় ইস্কনের নিন্দা, ইস্কনের গুরুদের নিন্দা, ইস্কন ভক্তদের নিন্দা, ভগবান কৃষ্ণ সম্বন্ধে কিছু কটূক্তি কথা। তো এইসব নিন্দা মন্দ, ভগবানের ভক্তের নিন্দা মন্দ শোনার থেকে আত্মহত্যা করেছেন, ভালোই করেছেন। জাগতিক বিচারে হয়তো খুব খারাপ, শুনতে খারাপ লাগে, কিন্তু বৈষ্ণব নিন্দা শোনার থেকে তার ভক্তিটা সুরক্ষিত হয়ে গেছে।
তিনি দেহত্যাগ করেছেন। তো শিব এখানে বলছেন এটা সমাজের একটা রীতি হয়ে গেছে, কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, যার কৃষ্ণ ভক্তি স্থির হয়েছে, জড়া ভক্তি গুণের দ্বারা ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা তিনি প্রভাবিত হন না। নিশ্চিতভাবে সেই প্রতিশ্রুতি ভগবান দিয়েছেন যে ভগবানের চিন্ময় সেবা যিনি স্থির হয়েছেন, তিনি জড়জাগতিক গুণ অতিক্রম করে ব্রহ্ম উপলব্ধি করেছেন, তার কোনো কিছুর প্রতি অনুশোচনা, কোনো কিছুর প্রতি পাওনা আশা কি বলে চাওয়া পাওয়া নেই। এটাও একটা শিক্ষা যে আপনি এই যে ভক্তি পথে প্রবেশ করেছেন, বিভিন্ন প্রকার কটূক্তি আসবে, আপনি কিন্তু বিচলিত হবেন না। শিব বলছেন আমি বিচলিত হই না, আমি আমার ভক্তিতে স্থির রাখি। তো আপনি বিচলিত হলেন কেন, ক্ষুব্ধ হলেন কেন? তার আগে বলা হয়েছে কিন্তু আমি কেবল একটু উচিত শিক্ষা দিয়েছি, না হলে এরা শুধরাতো না। যেরকম যেরকম বলা হয় না, আমরা এক জায়গায় প্রচারে গেছিলাম, সেখানে কিছু পাগল এসে পাগলামি করছিল। তো আমরা থানায় অভিযোগ দিলাম, এই ধরনের পাগলামি করছে, তাকে বন্ধ করা উচিত। থানার একজন স্টাফ বলছেন সে কি মহাপ্রভু তো জগাই মাধাইকেও প্রেম দিয়েছেন, আপনারা তো ক্ষুব্ধ হচ্ছেন। আমি তখন বললাম আপনি ওই জগাই মাধাইকে প্রেম দিয়েছেন ওইটুকু জানেন, প্রেম কিভাবে দিয়েছেন সেটা জানেন কি? আপনি তো বাঙালি, চৈতন্যদেব বাংলায় এসেছিলেন, তার চৈতন্য চরিত, তার জীবনী পড়ুন। অত সহজে প্রেম দেননি। জগাই মাধাই পাপ কর্ম করতে করতে চরম শিখরে পৌঁছায় এবং ভক্তদের গায়ে হাত তোলেন, নিত্যানন্দ প্রভুর কপাল ফাটিয়ে দিয়েছিলেন। তখন মহাপ্রভু সুদর্শনকে ধারণ করেছিলেন, ওই দুজনকে আজকে মৃত্যুদণ্ড কেটে খণ্ড খণ্ড করে দেব। এই সুদর্শন চক্রের ভয়ে মাথা নত করেছে, তখন তাকে প্রেম দিয়েছে। এত সহজে নাকি? আমরাও করতে পারি, মেয়েরে ঠান্ডা করে দিতে পারি আপনারা যদি সাহায্য করেন। এই পাগলকে কি করে সামলাতে হয় আমরাও জানি, কিন্তু সাধারণ লোক বা আপনার পুলিশ বিভাগ থেকে অন্যভাবে নেবে। তাই আপনাদের কাছে এসে সাহায্য চাই, আপনারা করুন। আপনাদের দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা, সমাজে শৃঙ্খলা বজায় রাখা। আপনি উল্টে জ্ঞান আমাদের দিচ্ছেন কি? কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয়, যখন সোজা আঙ্গুলে ঘি উঠে না বলে না, আঙ্গুলটাকে একটু বাঁকাতেও লাগে। কিন্তু সমস্ত পরিস্থিতিতে ভক্ত যেন বিচলিত না হয়, এটাই শিবের মহান বাক্য। আমি বিচলিত নই, যেহেতু আপনার চরণে আমার মন স্থির রয়েছে। প্রচুর পরিমাণে ঝড় উদ্বেগ ঝঞ্ঝা আসবে, বাধা বিপত্তি অনেক কিছু আসবে। বাংলায় একটা বলে না, তোরা যে যা বলিস ভাই, আমার সরান হরিণ চাই। যে যাক বলো, কৃষ্ণ ভক্তির পথ থেকে যেন বিচলিত না হয়। গীতায় ভগবান বলছেন যে সেই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে যেখানে ভক্তিতে স্থিত হলে জংলব্ধা চাপরম লাভম মন্নতে নাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখে ন গুরুর নাপি বিচারতে। ভক্তি করতে করতে সেই পর্যায়ে আপনাকে পৌঁছাতে হবে কোন প্রকার জড়জাগতিক শক্তি, বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা আপনার ভক্তিকে বিচলিত করতে পারবে না। কেন? যস্মিন স্থিত, ভগবানের সেবায় সেই পর্যায়ে আপনি পৌঁছে গেছেন। এমন পরিস্থিতিতে আপনাকে যেতে হবে।
কিরকম? যথা দীপ নিবাসস্থ নেঙ্গতে সমপাস্মিতা। যখন মোমবাতি জ্বলে না, কোনো হাওয়া না থাকলে মোমবাতিটির শিখাটা সোজা হয়ে থাকে, ঠিক সেই রকম যত প্রকারের কটূক্তি মন্তব্য আসুক না কেন, বাধা বিপত্তি আসুক না কেন, দীপশিখা যেন সোজা থাকে, বিচলিত যেন না। জং লব্ধা চা পরম লাভ। এবং ভক্তি করতে গিয়ে সে এমন একটা আনন্দ স্তরে পৌঁছে যাবে, এই টুকটাক দুঃখ দুর্দশা তাকে প্রভাবিত করতে পারবে না। যস্মিন স্থিত ন দুঃখে গুরু নাপি। গুরু ভারী ভারী বড় বড় বিপদ গুরু নাপি, গুরু ন অপি বিচলিত, তাকে বিচলিত করবে না। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিন্ন। এইভাবে নিশ্চিতকরণ ভক্তিতে সে যুক্ত হতে পারে। এটাই শিবের বক্তব্য। শ্রীমদ ভাগবতমে নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, কখনই ভগবানের সঙ্গে চিন্ময় সম্পর্কের কথা ভুলে যাওয়া উচিত না। প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে এই কার্যক্রম নিষ্ঠা সহকারে পালন করা। শিবের উক্তি থেকে বোঝা যায় যে তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় এবং তার ফলে তিনি জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত থাকেন। অতএব জড়া প্রকৃতির গুণের কলুষ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে সুদৃঢ় নিষ্ঠা সহকারে কৃষ্ণ ভক্তি।